বিশ্বজুড়ে কোভিড-19 আবির্ভাব ঘটেছিল 2020 সালে, যার প্রকোপ এখনো দেখা যাচ্ছে। গত 22 জুন করোনায় 5 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 4 জনেরই বয়স 40-এর বেশি। দেশে 1.5 বছর চলতি মাসের 5 জুন করোনার প্রথম একজনের মৃত্যু হয়েছিল। এখন পর্যন্ত দেশে এ রোগে মারা গেছেন বেশ কয়েকজন, সকলেই এ মাসে মারা গেছেন। গত কয়েকদিন আগে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, 24 ঘন্টায় 621টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 36 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। শনাক্তের শতকরা হার 5.80%। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, 2020 সালের 18 মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন 29,515 জন। এছাড়া 2020 সালের 8 মার্চ থেকে শনাক্ত হয়েছে 20,51,978 জন। এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত 433 জন শনাক্ত হয়েছে। এই মৃত্যুর ঘটনা কোভিড-19 বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবিয়ে তুলেছে সাধারণ মানুষকে। যদিও এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে বলেছেন স্বাস্থ্য অধিদপ্তর ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সেবা বিভাগের পরিচালক ফরহাদ হোসেন জানিয়েছেন, সাধারণত গরম ও গুমোট আবহাওয়ায় করোনার ভাইরাস বেশি সংক্রমিত হয়। অন্যান্য বছরও মে মাস থেকে করোনার প্রকোপ বেড়েছে, এবছরও তাই হয়েছে। এছাড়া জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুশতাক হোসেন গণমাধ্যমকে জানান, একদিনে 5 জনের মৃত্যু অনেকদিন পর ঘটল। আমার ধারণা বেশিরভাগ রোগী কমবিডিটি বা ভিন্ন কোনো অসুখ ছিল, বেশিরভাগ বয়স্ক। এই অবস্থায় এখন টিকা দেওয়ার প্রয়োজনীয়তাকে আরও তাৎপর্যপূর্ণভাবে তুলে ধরল। স্বাস্থ্য অধিদপ্তরের উচিত টিকাদান পরিস্থিতিকে এগিয়ে নেয়া। এমন অবস্থায় সংক্রমণ ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-19 সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগম পূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। নামিরা আহমেদ, নিউজ ডেস্ক, চ্যানেল 9।